প্রতিদিনের মতোই কিন্তু আজকেও সকাল সকাল উঠে হাঁটতে বেরিয়েছি। আসলে কি বলতো, বেশ অনেক দিন হলো হাঁটাহাঁটি হচ্ছে না, তাই দুদিন থেকে একটুখানি হেঁটে নিচ্ছি। কারণ কি বলতো, শরীরটা একদমই ভালো লাগছে না। তো সকাল সকাল উঠে যদি একটুখানি হেঁটে একটুখানি ব্যায়াম ট্যাম করা যায় না, তাহলে শরীরটা অনেকটাই ভালো লাগে। সে কারণেই কিন্তু সকাল সকাল উঠে ব্রাশ করতে করতে একটুখানি হেঁটে নিচ্ছি। আসলে কি বলতো, সংসারে কাজ রান্না এসব করতে কষ্ট হয় না, কিন্তু শরীর যদি ঠিক না থাকে তাহলে কোনো কিছুই ভালো লাগে না। কিন্তু তবুও আমাদের সংসার জীবনে সংসারের কাজকর্ম করেই চলতে হয়। সেই জন্যই ভাবলাম যে না, শরীরটাকে নিজেকে সুস্থ রাখতে গেলে আমাকে এইটুকু কষ্ট করতেই হবে। তাই সকালবেলায় ঘুম থেকে উঠে একটুখানি সময় বের করে ব্রাশ করতে করতে কিন্তু আমি হেঁটে নিলাম। হাঁটতে হাঁটতে আমার ব্রাশ করাটাও হয়ে গেল, আর ওইদিকে একটুখানি ব্যায়াম করাও হয়ে গেল। বেশ শরীরটা এখন অনেকটাই ভালো লাগবে। আসলে কি বলতো, শরীর তো মানুষের শরীর থাকলে অসুস্থ হয়ই, তাই না বলো? কিন্তু তবুও কিছু কিছু অসুখকে যদি আমরা নিজেরাই কন্ট্রোল করতে পারি, তাহলে আমার মনে হয় সেটা আমাদের করাই ভালো। তো যাই হোক, ব্রাশ ট্রাশ করে একদম মুখ টুক ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে সুন্দর করে কিন্তু ঘরগুলোকে ঝাড়ু দিয়ে দিলাম। আর ঘরগুলোকে না অন্ধকারের মধ্যেই আমি কিন্তু ঝাড়ুটা দিয়ে দিয়েছি, তাই ভেতরে ঝাড়ু দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তারপর এই দিকটায় ঝাড়ু দিচ্ছি। আসলে ওই তোমরা দেখেইছিলে যে সেদিন আমি ঝাড়ুটা বেঁধেছিলাম, কিন্তু জানো তো, আগের ঝাড়ুটা যেমন শক্তপোক্ত ছিল, এই ঝাড়ুটা একটু কেমন নড়বড়ে টাইপের। ঝাড়ু দিতে গেলে কেমন কেমন লাগছে। আসলে ওই শক্ত ঝাড়ু দিয়ে অভ্যেস ছিল তো, সে কারণে এটা দিয়ে ঝাড়ু দিতে গিয়ে একটুখানি আলাদাই লাগছে। তবুও কিছু করার নেই, বেঁধে নিয়েছি। কয়েকদিন ঝাড়ু দিতে দিতেই কিন্তু ঠিক হয়ে যাবে। তো যাই হোক, তারপর দেখো চলে এলাম এদিকে জল দিতে। আসলে জল না দিয়ে তো উঠোনটাও ঝাড়ু দেওয়া যাবে না, আর সূর্য উঠে গেলে গাছের গোড়ায় জল দিয়ে কোনো লাভ নেই। সে কারণেই ভাবছি সূর্য ওঠার আগে আমি গাছের গোড়াগুলোতে সুন্দর করে জল দিয়ে নিই। তাই দেখো, ওই জল দেওয়ার এটা দিয়ে, এটা কিন্তু আমার নয়, এটা পাশের বাড়ির দাদা এনেছে। দাদা এনে বলেছে সকলেরই জল দেওয়া হয়ে যাবে, তাই ওটা দিয়েই কিন্তু জল দেয়। ওনারা নিজের থেকেই বলেছিল, আমি চাইনি, নিজের থেকেই বলেছিল বলে এনে জল দেয়। আর এটা দিয়ে জল দিতে না বেশ ভালো লাগে। তো গাছের গোড়াগুলোতে এটা দিয়ে জল দিলে খুব সুন্দর হয়, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায় না, গর্তও হয় না। তো গাছের গোড়াগুলোয় জল দিয়ে, এখন যেহেতু এই জায়গাটায় জল আছে, তো ভাবছি এটা জায়গাটা ঝাড়ু দেওয়ার আগে সুন্দর করে চারিদিকটা একটু জল দিয়ে নিই। আর দেখো কি হারে শুকনো হয়ে আছে মাটি, আর কি হারে ধুলো। এই ধুলোর মধ্যে ঝাড়ু দিলে না সর্দি লেগে যাবে, তাই একটুখানি জল দিয়ে নিলাম। জল দিয়ে এখন সুন্দর করে কিন্তু আমি উঠোনটা ঝাড়ু দিয়ে নেব। তো যাই হোক, সারাদিন ধরে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে অনেক গল্প হবে, কথা হবে। তো চলো আগে উঠোন ঝাড়ু দিতে দিতে নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ হলো বৃহস্পতিবারের সকাল, আর ঘড়ির কাঁটায় বেলা বেজেছিল সকাল 5:30। আর 5:30 থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি এত বড় উঠোনটা আমার সম্পূর্ণটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এই দিকটাও ঝাড়ু দিয়ে নিয়েছি, তবে কাঁঠাল গাছের গোড়া পর্যন্ত কিন্তু ঝাড়ু দেবো না, কারণ খুব ধুলো উঠছে, তো ওখানে জড়ো করে রাখি। তারপর স্নানের আগে যদি সম্ভব হয় তাহলে জল ছিটিয়ে দিয়ে ওই গোড়ার দিকে গিয়ে ফেলে দিয়ে আসবো। তাই ওখানেই কিন্তু আমি জড়ো করে রাখলাম। তারপর এই যে জলের বালতিটা, এখন কিন্তু আমি বাইরেই রাখি জল শুদ্ধ, কারণ ওই পাটা না ধুয়ে ঘরে ঢুকতে না ভালো লাগে না, তাই জল শুদ্ধ রেখেছিলাম। পা ধুয়ে একদম সোজা চলে এলাম ঘরে এসে তারপর দেখো, ওই সকালবেলায় মুখ টুক ধুয়ে তো জল খাওয়া অভ্যেস, এখন জল খেতে এসেছি। তো ওই বললাম না, শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল বলে গ্যাসের ট্যাবলেটটা ছিল, তাই খালি পেটে কিন্তু গ্যাসের ট্যাবলেটটা আমি খেয়ে নিলাম।
খেয়ে সোজা চলে এলাম রান্নাঘরে এসে কিন্তু একদমই আমি চা বসিয়ে দিয়েছি। আসলে কি বলতো, সকাল সকাল না একটু চা না খেলে এনার্জি পাই না। আর আগে তো সকালবেলা উঠেই আগে চা খেতাম, তবে এখন কিন্তু ওই বাসি কাজকর্মগুলো করে তারপরেই চাটা খাই। তো বাসি কাজকর্ম মোটামুটি যেহেতু হয়ে গেছে, তাই আর দেরি না করে এসে কিন্তু আমি আগে চাটা করে নিলাম। আর আজকে কিন্তু পাউডার দুধেরই চা করছি, কারণ ওই লিকুইড দুধ বা গরুর দুধ কর্তামশাই বাইরেও যায়নি আর আনেওনি, সে কারণেই কিন্তু আমি পাউডার দুধেরই চা করেছি। আর পাউডার দুধ সবসময় আমার ঘরে আনা থাকে, কারণ কি বলতো, ওই আমি না সচরাচর ওই লাল চা খেতে পারি না, সে কারণেই হচ্ছে পাউডার দুধ আমার ঘরেই আনা থাকে। আর এখানে বসে চা খাচ্ছি, একটা জিনিস খেয়াল করেছো, এই কুকুরের বাচ্চাটা জুতো নিয়ে যেখানে সেখানে রেখে দেয়, জানি না কেন, বেশ কয়েকদিন থেকে ও এটাই করছে। এখানকার জুতো নিয়ে ওখানে দেখো, তারপর এসে আমার জুতোটা টানতে শুরু করেছে। আসলে সকালবেলার দিকটা ওই রকমই করে, তবে জুতোটা কোথাও ফেলবে না, দূরে দূরে রেখে চলে আসবে। তারপর দেখো, আমি যেহেতু চা খাচ্ছি, আমার এখানে এসে বিস্কিট চাচ্ছে। ও তো মুখে বলতে পারে না, অবলা জীব, তাই না? তো ওর মালিক এসে ওকে আবার মারছে, কারণ জুতো নিয়ে ছোটাছুটি দৌড়াদৌড়ি করছিল বলে ওকে মারছে। তখন ও দেখো আমার কাছে গিয়ে ঘেসে বসেছে। আসলে পশু হলে কি হবে, ওরাও কিন্তু খুব ভালো বোঝে, জানো তো। তো যাই হোক, সকালে চা খাওয়া দাওয়া কমপ্লিট করে সকালের খাবার করে নিয়েছি, একটুখানি সেদ্ধ ভাত, ডিম আলু সেদ্ধ। তো সেটা করে মেয়েকে কিন্তু একদম ঘুম থেকে তুলে রেডি সেডি করিয়ে এখন দেখো এখানে হেঁটে হেঁটে খাওয়াচ্ছে। মেয়েকে খাওয়াতে না আমার খুব বিরক্ত লাগে, জানো তো, কিন্তু কিছু করার নেই। ওকে না খাইয়ে দিলে ও কিছুতেই খাবার দাবার খাবে না, তাই ওকে খাইয়ে দিয়েছি। আর খাওয়ানোর পর ওকে খাবার দিই বলে ওই কুকুরের বাচ্চাটা আমার পেছন পেছন ঘুরছিল। তারপর একটুখানি খাবার ওকে গিয়ে কিন্তু আমি ওখানটায় দিয়ে এলাম, যেখানে ওকে খাবার দিই। ওকে খাবার দিয়ে এসে মেয়েকে একদম স্কুলে এগিয়ে দিয়েছি। আর এরই মাঝখানে কর্তামশাইও কিন্তু খেয়ে দিয়ে ডিউটি বেরিয়ে গেছে। তো যেহেতু বেরিয়ে গেছে, আমার আর বসে থেকে লাভ কি বলো, আমার তো সারাদিনের কাজকর্মগুলো টুকটুক করে করতে হবে, তাই না? সে কারণে আর দেরি না করে আমি সোজা কিন্তু আবারও কাজে লেগে পড়েছি। তো আগে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। বিছানাটাকে না গোছালে না আমার কেন জানি না কোনো কাজ করতে ভালো লাগে না, বিছানাটা যদি এভাবে পড়ে থাকে। সে কারণে আগে দেখো আমি বিছানাটাকে সুন্দর করে কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর বেশ কয়েকদিন থেকে আমি আর কম্বলগুলোকে রোদ্দুরে মেলে দিচ্ছি না, কারণ এখন তো ঠান্ডা তেমন একটা নেই, আর বাইরে ভীষণ ধুলো, হাঁটাহাঁটি করলেও ওই কম্বলের মধ্যে গিয়ে ধুলোগুলো জড়ো হয়। সে কারণে আর মেলে টেলে দেবো না। তো ওগুলোকে ভাঁজ টাজ করে রেখে বিছানাটাকে কিন্তু সুন্দর টান টান করে আমি ঝাড়ু দিয়ে বাড়ি দিয়ে রাখছি আর কি। এটা আমার অভ্যেস, বিছানাটা টান টান না থাকলে একদমই ভালো লাগে না, তাই সুন্দর করে বিছানাটা টান টান করে রেখে দিলাম। রেখে দিয়ে তারপর সোজা চলে এলাম রান্নাঘরে এসে দেখো ভাত বসিয়ে দিয়েছি। তো ওই একটুখানি কপি ছিল, বাঁধাকপি আর কি। তো ভাবছি যে বাঁধাকপিটা ঘন্ট করে নিই আপাতত, তারপর দেখা যাক কি রান্না হবে। তাই আমি ভাত বসিয়ে দিয়ে কিন্তু বাঁধাকপিটা কেটে নিয়েছিলাম, আর এখন বাঁধাকপিটা ঘন্ট বসিয়ে দিয়েছি। বাঁধাকপিটা ঘন্ট বসিয়েছি ঠিকই, এর আগের বাঁধাকপিটা খুব সুন্দর গলেছিল, কিন্তু এই বাঁধাকপিটা জানো তো কেন জানি না সুন্দর করে গলেনি। বাঁধাকপি ঘন্টটা নামিয়েছি, এরই মাঝখানে কর্তামশাই চলে এসেছে সামান্য পরিমাণ মাছ আর মাছের তেল নিয়ে। তো 4 পিস মতন মাছ, তো মাছটাকে ভাজা করে রাখলাম, রেখে এখন মাছের তেলটা করছি। আসলে কি বলো তো, মাছের তেল খেতে আমার ভীষণ ভালো লাগে। তো আজ ভালো তেল পেয়েছে, সঙ্গে একটুখানি ডিমও, তো ওটা নিয়ে এসেছে। আর ওটাকে আমি আলু, বেগুন, পেঁয়াজ এগুলো দিয়েই কিন্তু মাছের তেলটা করছি। আসলে কি বলো তো, এভাবে করলেই বেশি ভালো লাগে। তো মাছের তেল আর বাঁধাকপি ঘন্ট তো আমার হয়ে গেছে। তো 4 পিস মাছকে এখন আমি ঝোল করব। তো মাছের ঝোল করার জন্য কেটে নিয়েছি আমি আলু লম্বা লম্বা করে, আর সঙ্গে দেব টমেটো, আর কিছু দিব না, আলু দিয়েই কিন্তু আজকে মাছের ঝোলটা করব। তো আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর আজকে মাছটার মধ্যে একটুখানি পেঁয়াজ দিয়েছি, কারণ সব সময় তো পেঁয়াজ ছাড়াই খাই। তো ভাবছি যে না, আজকে একটু পেঁয়াজ দিয়েই করি, কারণ এক একটা মশলার স্বাদ কিন্তু এক এক রকম। পেঁয়াজ না দিয়ে করলে এক রকম স্বাদ হয়, আর পেঁয়াজ দিয়ে করলে পরে অন্যরকম স্বাদ হয়। তারপর মশলাটাকে কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিয়ে এখন ভেজে রাখা আলু আর টমেটোটা সুন্দর করে কিন্তু কড়াইতে দিয়ে দিলাম। এখন সুন্দর করে যখন কষানো হয়ে যাবে, ভালো করে আগে কষিয়ে নেব, কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি। ঝোল কিন্তু খুব বেশি পরিমাণে দিইনি, তবে আর একটু সামান্য দেব। তো খুব বেশি পরিমাণে না দিয়ে সামান্য পরিমাণে ঝোল দিয়ে এখন মাছগুলো দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিয়ে কিন্তু আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। তো তারপর পাপোশগুলোকে আর রোদ্দুরে মেলে দিতে ভুলে গেছি। একটা না একটা কাজ ভুল হবেই, তাছাড়া শরীরটাও তো ভালো নেই। তাই পাপোশগুলোকে রোদ্দুরে মেলে দিয়ে রান্নাবান্নার পর আমি ওই ডাস্টবিনটা ফেলে দিয়ে এলাম। আর
সকাল থেকে কাজ করতে করতে আজ সকালের খাবার খেতে সময়ই পাইনি। তাই ভাবছি বাঁধাকপি ঘন্ট যেহেতু করেছি, তাই বাঁধাকপি ঘন্ট আর একটুখানি মুড়ি নিয়ে নিয়েছি। কারণ বেলা অনেক হয়ে গেছে, এখন ভাত খেলে পরে আর দুপুরে ভাত খেতে পারবো না, কারণ 12:30 মতন বেজে গেছে। তাই আর খিদেও খুব জোর খিদে পেয়েছে। তাই ভাবছি যে না, এখন আর ভাত খাবো না, এখন একটু মুড়ি দিয়ে সবজি খেয়ে নিই। আর এভাবে মুড়ি দিয়ে সবজি খেতে আমার ভীষণ ভালো লাগে। কিন্তু কি বলো তো, এখানে খাওয়া হয় না তেমন একটা সচরাচর। তো আজ যেহেতু সময় সুযোগ মিলেছে, তাই ভাবছি যে না, মুড়ি দিয়ে সবজিটা খেয়ে নেই, তারপর একদম স্নান ধান করে একেবারেই ভাত খাবো। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগের যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে।